পঞ্চম শ্রেণীর আজকে প্রথম ক্লাস গণিতের। দুর্ভাগ্য যে আমরা বই পাই নাই, কিন্তু আমার কাছে সফট কপি আছে। এর জন্য তো ক্লাস বন্ধ রাখা যাবে না। ঠিক আছে, তাহলে আমরা পিছিয়ে পড়ব। বইয়ের মধ্যে এই যে এই দুজনের ছবি, ওদের নামগুলো আমরা জেনে নিই। ওর নাম হলো রেজা আর ওর নাম হলো ওদের দুইজনে আলাপ আলোচনা করে অঙ্কের সমস্যার সমাধান করে। হ্যাঁ, আর যখন এই প্রশ্নবোধক চিহ্ন থাকবে সেটা হলো মূল প্রশ্ন। যখন এরকম কম্পাসের মধ্যে হাত থাকবে এটা হলো শিক্ষকের সহযোগিতায়, মানে আমি আলোচনা করব কিংবা তোমরা নিজেরা আলোচনা করে করবা। আর যেখানে বইয়ের মধ্যে এই চিহ্ন থাকবে সেটা হলো তুমি নিজে করবা। ঠিক আছে, তো সেটা তুমি অন্যের সহযোগিতা ছাড়া নিজের পারতে হবে। বোঝা গেছে? আচ্ছা, আমরা গেলেই বুঝতে পারবো, আজকে শুরু করলেই বুঝতে পারবো। প্রথমে দেখা যাচ্ছে গুণ আছে। এই যে গুণ করার প্রক্রিয়া, 734কে 256 দ্বারা গুণ করি। আবার এখানে এক নম্বরে একটা বলেছে আর 2 নম্বরে বলেছে 8536কে 972 দ্বারা গুণ করি। দেখো, আমরা এই উপর নিচে বড় গুণ আমরা সব এই উপরে, প্রথমটা উপরে পরেরটা নিচে লিখব। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এটা আমি করি। হ্যাঁ, এটার এখান থেকে বোঝানোর চেয়ে করে বোঝানোটাই সহজ হবে। কত মনে রাখো তো, 734কে 256 কত বলো তো? 734কে 256। গুড। হ্যাঁ, দেখো আমরা এখানে গুণ চিহ্ন দিই। গুড, ধন্যবাদ মহাদেব। আমরা যে কাজগুলো করব, দেখো 6-এর ঘরের নামতা, 5-এর ঘরের নামতা আর 2-এর ঘরের নামতা পারলে এই গুণটা পারা যাবে। ঠিক আছে, প্রথমে 6 দিয়া করব কাকে? 4কে। তারপরে 6 দিয়া 3কে, তারপরে 6 দিয়া 7কে। তাহলে আমরা কাজটা করে ফেলি। হ্যাঁ, তাহলে 4 6, তাহলে 24-এর কত লিখবো? 4। হাতে আছে 3 6 18, আর হাতের 2 যোগ করতে হয়। হাতেরটা কি করতে হয়? 18 আর 2 20। তাহলে 20-এর কত নামবে? 0। হাতে আছে কত? এই যেটা হাতে থাকে। হ্যাঁ, ডান পাশেরটা নামে আর বাম পাশেরটা হাতে থাকে। এবার কি করব? ফাইন কি করব বলো তো? আমি কিন্তু আগে বলছি, তাই না? ও ক্লাসে সবচেয়ে দুর্বল শিক্ষার্থী, কিন্তু আমি তো কি করতে হবে বলছি শুরুতে, এটা তো বলতে পারতে হবে। লিজা কি করব এরপরে? এরপরে 6কে দিয়ে 7কে গুণ করে। ওই যে গুড, লিজার জন্য একটা হাততালি দাও। এটা তো আমি তীর চিহ্নদের প্রথমেই বলে দিয়েছি যে 6 দিয়া 4কে, 6 দিয়া 3কে, 6 দিয়া 7কে। তো 3-এর কলম, তারপরে কাকে করব? 7কে করব। বসো, ক্লাসে শুধু বসে থাকো না, স্যারের কথা একটু শুনলেই তো হয়ে যায়। তাহলে 6 7টা আর হাতের 2 যোগ করলে 44-এ কত নামবে? এরপরে তো কিছু নাই, শেষে আর হাতে থাকবে না। হ্যাঁ, 44-এ নামবে। এরপরে আমরা এক ঘর আগে কেটে দিতাম। কেটে দিলেও হয়, তবে শূন্য দিলে ভালো হয়। হ্যাঁ, তাহলে আমরা এখানে কেটে না দিয়ে শূন্য দিব। তাহলে আমরা এখানে শূন্য দিলাম।
হ্যাঁ, এইবার আমাদের 5 দিয়ে গুণ করার পালা। কত দিয়ে গুণ করার পালা? 5 দিয়ে। ওটা মুছে দিলাম। তাহলে আগের মতো এই 5 দিয়ে প্রথমে কাকে করব? প্রথমে 4 কে, তারপরে তারপরে বাহ, তাহলে 4 5 20 কত? 0 লিখবো। আর হাতে আছে 3 5 হাতের 2 17 কত লিখবো? হাতে আছে 5 7 হাতে রেখে 36। আগে 1 ঘর শূন্য দিছিলাম গুণ করার আগে, এখন 2 ঘর, তারপরে যদি যায় 3 ঘর, তারপরে যদি এভাবে ঘর বাড়াতে হবে। তাহলে এবার হলো 2 ঘর গুণ করার আগে 2টা শূন্য দিয়ে নিব। হ্যাঁ, ঠিক আছে। এবার কার পালা? বাদর লোকে 2 দিয়ে সেই আগের মতো 4 কে, তারপর 3 কে, তারপরে 7 কে। তাহলে 4 দুগুণে হাতে হাতে কি আছে? 4 দুগুণে 8 হাতে আছে? হাতে নাই। এই 8-এর 8ই তো নামছে, এ পাশে তো নাই যে হাতে থাকবে। ওকে, হ্যাঁ। 3 দুগুণে হাতে নাই। 7 2 গুণে আমরা যার যার নিচে মিলাই লিখবো যাতে আমরা যোগ করতে পারি। তাহলে গুণ পারতে আমার যোগ লাগছে, দেখছো একটার সাথে আরেকটা সম্পর্ক। আচ্ছা, তাহলে 4 যোগ করি আমরা। 4 এই ঘরে হলো একটা শূন্য, এই ঘরে 2টা, তারপরের ঘরে যদি থাকতো আর কি 3টা শূন্য। হ্যাঁ, আমাদের এই প্রথম ঘরে কোনো শূন্য নাই, প্রথম ঘরে কোনো সরাসরি গুণ, পরের ঘরে একটা শূন্য, তারপরের ঘরে যদি থাকতো আর ওইদিকে, তাহলে কয়টা দিতাম? 3টা দিতাম। ঠিক আছে সালমান, এবার আমরা যোগ করে দেই। শূন্য সব যতগুলো যোগ করি শূন্যই তো হবে। আমরা উপরে থেকে করি। 4 এবং 7 যোগ করলে কত হয়? 4 এবং 7 যোগ করলে 11ই হয়। হ্যাঁ হ্যাঁ, গুণে দেখো, হাতে কর গুণো। 7 8 9 10 11, 4 আর 7 11, 11 আর 8 ওই যে জমি বলছে 19। 19-এ কত লিখবো আমরা? হাতে আছে 4 6 10, 10 6 16, আর হাতে রেখে 17, আমরা 7 লিখলাম। হাতে আছে 4 আর 3 7, আর রেখে 1। তাহলে কত হইলো? একক দশক শতক হাজার অযুত লক্ষ, 1,87,900, 1,87,904। আমরা দেখি এইখানেও তো করে দিছে, মিললো কিনা একটু দেখতে হবে না? মিলে গেছে, না? এই যে মিলে গেছে, 1,87,900, এই যে মিলে গেছে। এখন দেখো, যাকে গুণ করা হয় সেটা হলো গুণ্য, যা দিয়ে গুণ করা হয় তার নাম কি? আর যা ফল পাই সেটা হলো গুণফল। তাহলে এই যে আমরা একটা এখানে অঙ্ক করলাম, এই অঙ্কটাতে এটার নাম কি? এটার নাম না, এটার নাম গুণফল না, এইটার নাম গুণফল। ঠিক আছে, ফল যেটা সেটার নাম গুণফল। ঠিক আছে, তাহলে বলো, যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে, যা দিয়ে গুণ করা হয় তাকে গুণক বলে, আর গুণ করে যে ফল পাওয়া যায়
তাকে গুণফল বলে। নামের মধ্যেই আছে গুণফল, গুণ করে যে ফল পাওয়া যায়, গুণ করে যে ফল পাওয়া যায় গুণফল বলা যাবে না। আচ্ছা, এই তিনটা বলতে পারবে কে? গুণ্য, গুণ্য বলতে পারবে কে? হ্যাঁ সামিয়া, গুণ্য প্রথমটা যাকে গুণ করা, গুণক গুড, যা দিয়ে গুণ করা হয়। সাবাস সাবাস, মনোযোগ দিলে মানুষ পারবে না কেন? অবশ্যই পারবে। আর গুণফল, গুণফল ইয়াসিন ও আছে ক্লাসে, কিন্তু ওর মনটা ক্লাসে নাই, তাই না? এটা সহজ জিজ্ঞেস করছি না ওরে, গুণ করে যে ফল ফল পাওয়া যায়। দেখো এখানে তাহলে গুণের বিপরীত কি? এই যে এখানে একটা গুণ চিহ্ন আছে, এই যে গুণের বিপরীত কি? এই যে ভাগ দিছে। গুণ ফল ছাড়া যদি আমরা এই গুণ্য বের করি তাহলে ভাগ হবে, গুণক বের করলেও ভাগ হবে। এই যে গুণক, তাহলে গুণক লিখলাম এইখানে, তাহলে গুণ ফলকে গুণ্য দিয়ে ভাগ, গুণ ফলকে গুণ্য দিয়ে ভাগ। আর এই যে গুণ্য বের করছি, তাহলে গুণ ফলকে গুণক দিয়ে ভাগ। ঠিক আছে, আমাদের অঙ্ক করার সময় এটা এই গুণককে আগে লেখার দরকার পড়ে, বুঝতে পেরেছ? বলবে যে গুণক কত, গুণ ফল এত, গুণ্য এত, গুণক কত, তখন আমরা লিখব গুণক সমান, সূত্রটাকে ডান পাশেরটাকে বাম পাশে লিখবো আর কি। কি লিখবো? গুণফল ভাগ গুণ্য, গুণফল ভাগ, অর্থাৎ এটা আগে আর এটা বাম পাশেরটা ডানে, ডান পাশেরটা বামে লেখার দরকার পড়ে। এখন আমাদের গুণ করতে বলছে এখানে, সবাই কাগজ কলম নাও। আচ্ছা, আরেকটা কথা একটু বলে নেই, এই জিনিসটা আমরা একটু বুঝে নিই। দেখো গুণ্য রে এখানে একটা বর্গ দিছে, গুণক রে দিছে একটা ত্রিভুজ, আর গুণ ফল রে দিছে একটা বৃত্ত। তাহলে দেখো এই যে বৃত্তকে চতুর্ভুজ বর্গ দিয়ে ভাগ করলে ত্রিভুজ পাওয়া যায়, মানে তিনটাই আছে, জাস্ট পজিশন নড়াচড়া হয়েছে। এখানে আরো ভালো বোঝা যায় এটা, তাই না? একটা বৃত্ত, একটা বর্গ, একটা ত্রিভুজ, তিনটাই কিন্তু আছে, তিনটার বাইরে কিন্তু নাই, যার একটা অন্য কিছু দিলাম তা না। তাহলে এটা এখান থেকে এখানে আসছে, আর এটা এখান থেকে এখানে গেছে, এটা এখান থেকে এখানে গেছে। তাহলে এখানে এটা দ্বারা কি বোঝাইছে? গুণ্য বোঝাইছে। ত্রিভুজ দ্বারা কি বোঝাইছে? গুণ। গুণফল দ্বারা কি বোঝাইছে? বৃত্ত দ্বারা গুণফল বোঝাইছে। জি না সামিয়া, দেখো এটার প্রথমটার সাথে মিল, এটার সাথে এটা মিল, এটার সাথে এটা মিল। তাহলে এবার দেখো প্রথমে কি আছে? গুণ্য। প্রথমে কি আছে? বর্গ। তাহলে বর্গ দ্বারা কি বোঝাইছে? গুণ্য। ত্রিভুজ দ্বারা কি বোঝাইছে? গুণ। বৃত্ত দ্বারা কি বোঝাইছে? গুণফল। হ্যাঁ, তো যাই হোক, এখন তোমাদের পালা, তোমরা প্র্যাকটিস করবে। কাগজ কলম আছে সবার? এখন আমি 3টা গুণ অঙ্ক করতে দিব। কয়টা? 3টা। সবার খাতায় নিজে করতে হবে। হ্যাঁ, এই যে 2, 5, 8, এই 3টা করো। হ্যাঁ, বুঝলাম না তোমার কথা। গুণ তো এই বড় গুণ কি পাশাপাশি করা যায়? এত বড় গুণ পাশাপাশি করা সম্ভব? পাশাপাশি গুণ করে আমরা ফল লিখতে পারি বড়, তাই না? অবশ্যই অবশ্যই এখন যেভাবে দেখাইলাম উপরে নিচে, বড় গুণ অবশ্যই অবশ্যই এইভাবে করবো। হ্যাঁ, উপরে নিচে, অবশ্যই অবশ্যই উপরে নিচে। তখন কিভাবে করলাম আমি? সেইভাবে। ওই যে উপরে কড়াই আছে, এই যে উপরে নিচে, তো এই যেখানে কড়াই আছে,
করে দিছে না এই একটা? হ্যাঁ, করো। গণিত ক্লাস